অনেকেই জানে না লাউ দিয়ে মুরব্বা বানানো হয়। লাউয়ের রেসিপি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা যদি পরিবেশন মেহমানদের নিকট করুন আর একদিন যদি বানিয়ে খেতে পারেন তাহলে কখনো আর ভুলবেন না। বারবার বানাতে ইচ্ছে হবে। দেখেন যখন লাউ গাছে ধরবে তখন এটাকে 40 দিন থেকে 45 দিন রেখে দিবেন। তারপরে এটা শক্ত হয়ে যাবে। উপরের চামড়াটা যখন শক্ত হয়ে যাবে তখন ওইটাকে আপনি পেরে কী করবেন, যেইভাবে দেখানো হচ্ছে ছোলাবেন, উপর দিয়ে ভালোভাবে আস্তে আস্তে সতর্কতার সাথে ছোলাবেন। তারপরে ভিতরে যে নরম যে অংশটাকে আপনারা ছুরি দিয়ে বা দা দিয়ে চেষে ফেলে দিবেন দানাসহ। এই যে শক্ত জায়গাটা এখন কেচানো হচ্ছে, এই যে দেখেন যে চামচ দিয়ে, যে সুই চামচ দিয়ে, দেখেন যেগুলো মিষ্টির চামচ বলা হয়, এই চামচ দিয়ে কেচে নেবেন। তারপরে টুকরো করে নেবেন, দেখানো হচ্ছে ভালোভাবে ধৌত করে নেবেন। নেওয়ার পরে গরম পানির করার মধ্যে তাহা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে সামান্য লবণ দিবেন, যতটুকু প্রয়োজন লবণ দিবেন, দিলে একটু টেস্ট ভালো হবে। এই যে দেখেন এখন এটা সিদ্ধ হয়ে গিয়েছে যাচ্ছে। এইভাবে আপনারা কি করবেন, এটাকে প্রথম ধাপে সিদ্ধ করে যখন এটা নরম হয়ে আসবে, এখন হাত দিয়ে আমি চেক করতেছি এটা কেমন হয়েছে। এই যে দেখেন নরম তুলতুলো হয়ে গেছে, সফট হয়ে গিয়েছে, দেখতে পেরেছেন। এখন এটাকে আমি গরম পানিটা আবার সেঁকে নিয়েছি, আবার ঠান্ডা পানি দিয়ে ঢেলে আবার এটাকে আরও ভালোভাবে ধৌত করব এবং এটা একটু শক্ত হবে, ঠান্ডা হবে। এই তো সুন্দরভাবে এখন এটাকে পরিষ্কার করে নিয়েছি। যাক, এখন লাউয়ের রেসিপির যে অংশ, প্রথম অংশ শেষ হয়েছে। এখন নারিকেল নেব। আপনি 2টা নারিকেল নেবেন। নারিকেল নিয়ে এটাকে ভালোভাবে আপনারা কি করবেন, নারিকেলের পিঠের যে কালো অংশটা কি করবেন, আপনারা ছুলিয়ে ফেলবেন। এই যে দেখেন, আলু ছুলানোর দিয়ে আপনারা, অথবা আপনাদের যেভাবে প্রসেসে আপনারা ছুলিয়ে নেবেন। এই যে দেখেন পরিষ্কার করা হয়েছে। তারপরে ব্লেন্ডার করবেন। এই যে ব্লেন্ডার করেছি, ব্লেন্ডার করে তারপরে এটা রেখে দিবেন। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। এখন আমি ডেক্সির মধ্যে দুধ ডালছি, আর নিচে চুলা আছে, কারেন্টের চুলা, হিটের চুলা, আপনারা গ্যাসের চুলা যে কোনো চুলাতে করতে পারবেন। এই তো গরম হয়ে গিয়েছে, এখন চিনি দেব। এই যে দেখেন চিনি প্রায় আধা কেজির উপরে দিবেন, প্রায় 700 থেকে 800 গ্রাম দিবেন। এইটা হচ্ছে কি সাবুদানা, আপনারা জানেন। সাবুদানা দিবেন কিছু, দিলে এটা আটালো হবে এবং স্বাদ, গন্ধ, টেস্ট ভালো হবে। এই যে কিছু সাবুদানা ঢেলে দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, সাবুদানা ঢেলে দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে। তারপর দেখেন মিষ্টি জিরা দেওয়া হয়েছে, গোয়ামরিচও দিতে পারেন সামান্য, বেশি দিবেন না, একটু ঘ্রাণের জন্য। এই যে দেখেন হাল দেওয়া হচ্ছে। তারপরে আবার এলাচি দিব। এরপরে আপনারা কিশমিশ দিতে পারেন। এই যে এলাচি ঢেলে দেওয়া হলো, কিশমিশ দিবেন। এই যে এখন নারিকেলের যেই পেস্টটা এখন ঢেলে দেওয়া হয়েছে, এখন এটাকে গরম করছি। গরম হয়ে সারা যখন এটা বলক উঠবে, তারপরে আমরা কি করব, দ্বিতীয় যে এই যে মেইন যে লাউয়ের যেই মুরব্বাটা ঢেলে দেব। এই যে আমরা যে সিদ্ধ করেছিলাম, কেচেছিলাম, এটাকে ঢেলে দিচ্ছি। এখন আমরা এটাকে কমপক্ষে আধা ঘন্টা কি করব, জাল দেব এবং 2-3 বার এটাকে কি করতে হবে, লাড়তে হবে। আর সতর্কতার সাথে নর্মাল আঁচে রাখবেন, কারণ বেশি দিলে কিন্তু আপনার কি হয়ে যাবে, পরে যেতে পারে। এই যে সুন্দর রেসিপি হয়ে গিয়েছে। এটা যদি এখন পরিবেশন করেন, যে কোনো লোক খেয়ে আপনাকে ধন্যবাদ দিবে। ভালো লাগলে শেয়ার।